পায়েল মিত্র টিনাকে জিজ্ঞেস করেছে যে তোমাকে কি মোছা লেখা দিয়ে ক্ষমা চেয়েছে, প্লিজ কিছু মনে করো না, জবাবটা দিও। টিনা লিখেছে হুম। বাস এই একটা হুমে উপাড়া পুরো হিলে গেছে। থ্যাংক ইউ। টিনার পেটে সহ্য হয়নি এইটা বলছে। টিনা নিজেকে হামবড়া দেখাতে গিয়ে নাকি এই সমস্ত করেছে। সীমার বাকি যে লাইভটা দেখলাম এখন, কাল রাতের ভিডিওটার পর আমি তোমাদের বলেইছিলাম পুরো লাইভটা দেখে তারপর কথা বলবো। ব্যাপারটা হচ্ছে টিনার ওই যে চুপ করে থাকাটা, এইটা এরা বড্ড বেশি পেয়ে বসেছিল। ওই মাতালিকেও দেখো, মাতালির মুখে পদাঘাত করে দিয়েছে ওই লাল চুড়ি নিয়ে যেটা বলেছিল। বুঝতে পারছো, সীমার এই ইয়ের বিরুদ্ধে, নোংরামোর বিরুদ্ধেও শুধু হোম লিখেছে। মানে সীমা এবার লাইভে এসে চেঁচাতে বসেছে যে আমাকে উকিল সই করে নিয়েছে, মোছা লেখা তো আমি দিইনি। ব্যাপারটা হচ্ছে আজকাল কেউই ওই সেই আগেকার দিনে ব্ল্যাঙ্ক পেপারে সই করিয়ে নিয়ে জায়দাদ, জমিন জায়দাদ লিখিয়ে নিল। হিন্দি সিনেমার থার্ড গ্রেড সি টাইপের মুভির গল্প, আজকাল ওটা কেউ করে না। বিশেষ করে যে উকিল, তার তো মানে ওকালতির লাইসেন্সটা নিয়ে টেনশন আছে, সুতরাং সে না বলে তার ইয়েকে দিয়ে সই করাবে না। যে উকিল, তার তো নিজের পেটে ভয় আছে রে বাবা, সে তো মানে তার ওকালতির লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং সে তার ক্লায়েন্টকে না বলে কোনো জিনিসে সই করাবে না। সে বলবে যে ম্যাডাম এই এই লেখা আছে, আপনি একটা মোচা লেখা দিয়ে দিন, তাহলে আপনারও পয়সা কড়ি বাঁচবে, হ্যারাসমেন্ট বাঁচবে। এই মহিলার পেছনে অনেক কেস ঢুকে আছে, সে তো তোমরা দেখলে। ওই ব্লগারের বিরুদ্ধে মুখ খুলেছিল বলে একে অনেক ধরনের কেস দেয়া হয়েছে। এ একটা কেস থেকে বাইজ্জত বড়ি হয়েছে, এর হ্যারাসমেন্ট কমলো। কোথায় আনন্দ করবে এসে টিনাকে আবার টেপি টেপি করে গাল দিতে শুরু করেছে। টিনাকে ও ফোন করেছে কি পায়ে ধরেছে সেগুলো কোনো কথাই নয়, কারণ এটা আইনের কথা। এত বড় বোকামো করলে আর কি করা যাবে, এবং দর্শকরাও তো মানবে না। একটা জিনিস কিন্তু সব জায়গায় দিতে হয়। এর আগে সাইবার থানাতে, সাইবার ক্রাইম থানা থেকে ডেকেছিল, সেখানেও নাকি এ বলে এসেছিল যে ওই ধরনের ভিডিও আমি করব না। জামিনের সময় নাকি বলতে হয়, এটা জামিন নিতে হয়। দ্বিতীয় কথা, একবার পুলিশ থানাতেও ও বলে এসছে। এবং এই ধরনের মহিলারা যারা অনেক কেস পেছনে খায়, তাদের কাছে মানে বাস্তব জ্ঞানটা অনেক বেশি থাকে। তারা দেখছে যে আমি আর করব না বলে সই করে দিলে যদি একটা কেসের হাত থেকে মুক্তি পাওয়া যায়, সেটা কোনো ব্যাপারই না। তারপর লাইভে এসে মিথ্যে কথা বলে চেঁচাবো, বুঝতে পারছো? হয়েছে কি, পায়েল মিত্র ওই কমেন্টটা করার পর টিনা লিখেছে হুম। এরা ভেবেছিল আগে 1 বছর ধরে টিনার বর যা খুশি তাই বলে গেছে এবং বলিয়েছে, টিনা চুপ করে থেকেছে। তার ফল কিন্তু ও পাচ্ছে। ওই লোকটা, টিনার হাজব্যান্ডের ভিডিও একটা কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে দাঁড়িয়ে আছে, যার জন্য প্লেন ব্লগও চলে না। যখনই কন্ট্রোভার্সি দেয় 2-4 হাজার ভিউ বেশি হয়, বুঝতে পারছো? দেখো টিনা কিন্তু এগিয়ে যাচ্ছে, তোমাদের এর আগেও বলেছি, টিনা, মারিয়া এরা নর্মাল কোর্সে এগিয়ে যাচ্ছে। ওদের জীবনের মধ্যে যে কন্ট্রোভার্সি আসছে, জীবনের মধ্যে যে ঘটনাক্রম আসছে, তাতে মানুষের যে ঔৎসুক্য ক্রিয়েটেড হচ্ছে, মানুষ তাতে ব্লগ দেখছে। কিন্তু এরা ওই ছুঁচোর মতো কন্ট্রোভার্সির গন্ধ খুঁজে বেড়াচ্ছে। আজকে ওই লোকটার সব বন্ধুগুলোর বউ পালিয়েছে, কালকে দেখবে মাসি পিসেরও বউ পালিয়েছে। কারণ ওই বউ পালানো কথাটা নিয়ে গল্প না ফাঁদলে ওর ভিউ হবে না। ঠিক সেই রকম আজকে সীমা বলছে ও উপকার করতে গেছে। একটা জিনিস দেখো তো, আর একটা বগুলা না কোন জায়গায় আর একজন ব্লগারের কথা বললো যে কই তার বাড়ি গেছি, তার বাড়ি তুমি, ব্যাপারটা হচ্ছে তার বাড়ি তুমি বেশি ফায়দা পাবে না, বুঝতে পেরেছো? তাই যাওনি। গীতাদিকে নিয়ে এর বাড়ি গেছিলে, এবং এও বলেছে, এও টায়ে 2 দিয়েছে, এও রাজি হয়েছে। ওই জন্যেই তো তখন আমি সীমার হয়ে 2-4টে ভিডিও করেছিলাম, কারণ দোষী সীমা এবং ওই ব্লগার দুজনেই, ভাই ফাই কিছু নয়। পাতানো ভাই হতে পারে যে নিজের মায়ের পেটের বোনের ভাই হলো না। ব্যাপারটা হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখলো যে ওই বাড়িতে গেলে আমার একটা বেশ ভালো বিজনেস হবে। ও যে বলছে আমি উপকার করতে গেছি, ব্যাগ কাঁধে নিয়ে তারপরে আমার সংসার ফেলে, এমনি এমনি তো যায়নি, ও তো কাজ করতে গেছে। আজকে 64,000-এ উঠেছে, পয়সা কামিয়েছে,
কম ভিউ হতো তখন। আর এই যে বলছে ব্লগার লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, ব্লগারও কিন্তু এর সম্বন্ধে বলছে যে এও কামিয়েছে। যেটা আমরা দেখছি ব্যাকগ্রাউন্ডে অনেক খেলা আছে, লালে লাল হয়ে গেছে, যার জন্য এই কটা দিন কিছু না করে ও দিব্যি চলে যাচ্ছে, বুঝতে পারছো? কোরিয়ান মুভি দেখার যে গ্যাপটাও নিতে পারছে, কারণ কি একটা কোন মুভি দেখছিলাম, ও সত্যবতী আর শান্তনু, সত্যবতী বলছিল শান্তি তারাই এফোর্ড করতে পারে যাদের অনেক আছে, ঘটনা তাই অনেক কামিয়ে নিয়েছে, নিয়ে এখন চুপ করে বসে আছে। এবং ব্যাপারটা হচ্ছে ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে স্ত্রীর ভুলটাকে কেচ্ছা বানিয়ে বেঁচেছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের যাতে সংসারটা কোনোভাবেই না জড়ে তার ব্যবসাটা বজায় থাকে সেটা দেখেছে, মাঝখান থেকে পিষে গেছে ওই মেয়েটা। টিনা কেসটা তুলেছে তার আগে উকিল মোচা লেখা লিখিয়ে নিয়েছে, উকিলকে ও বলছে আমি টেপিকে ফোনও করিনি, আমি উকিলকে বলিও নি এটা হয়। টিনার পক্ষের উকিল ওই পক্ষের উকিলের সঙ্গে কথা বলবে, ধরো টিনা আগে থেকেই কেস তুললো, কথাই বলছি, টিনা আগে থেকে কেসটা তুলবে কি করে? কোর্টে সবসময় উকিল টু উকিল কথা হয়, ওর উকিলকে কথা বলেছে যে টিনা কেস তুলে নিতে চাইছে, তখন ওর উকিল এর সঙ্গে সীমার সঙ্গে কথা বলেছে, সীমা বলেছে হ্যাঁ হ্যাঁ আমি তো বেঁচে যাব, হয়তো, কারণ এই রকমই বলবে কারণ এর আগে বহুবার লাইভে বলেছে যে আমি টেপিকে ফোন করে সব কিছু মিটিয়ে নেবো, দরকার হলে ওর পায়ে ধরবো, এরকম কথাও বলেছে ও, বুঝতে পারছো? সুতরাং যদি টিনার তরফ থেকেও আসে ব্যাপারটা, তাহলেও উকিল ওকে জিজ্ঞেস করেছে, ও সবটাই জানে, উকিল বলেছে ওকে সই করে দিতে, আর ও সই করে দিয়েছে, এত বুদ্ধুরাম এখন কেউ নেই, এবং উকিলও এরম করবে না। আর এই রকম মহিলাদের, এরম ধরিবাজ মহিলাদের ক্ষেত্রে যারা হাজার ঘন্টা কেস আর এই ধরনের জিনিসপত্র ঘাঁটছে, এ জানে না কিচ্ছু, এর নামেই কতগুলো কেস রয়েছে, এ তো কোর্টে যাতায়াত তো এর এই পাড়ার দোকানে চা খেতে যাওয়ার মতো, যাচ্ছে আসছে। দেখো আমার কারোর সঙ্গে শত্রুতা নেই, ওয়াইটিতে যে ঘটনাক্রম আসছে সেটা নিয়ে বলছি। সীমাকে যখন ওই ব্লগারটা ফালতুতে অপমান করতে এসেছিল তখন সীমার হয়ে বলেছিলাম, কারণ ওই ব্লগার সীমার থেকে কাজ নিয়ে, ব্লগারও দোষী, ওই ব্লগার সীমার থেকে কাজ নিয়ে শুধু সীমাকে দোষী বানিয়ে ছেড়ে দেবে সেটা চলবে না, সীমাও দোষী ব্লগারও দোষী, দুজনে সমান তালে দোষী। মানে হিন্দিতে বলে এ কি থালে কি চারটে বাট্টে, মানে টিনা নামক কেকটাকে ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুজনে মিলে আধা আধা করে খেয়েছে, পিষেছে টিনাকে। উকিল আমাকে যেখানে সই করতে বলেছে আমি সেখানে কচি খোকা একদম ক্লাস 1-এর বাচ্চার মতো সই করে দিয়েছি, এটা ফালতু মিথ্যে কথা, বুঝতে পারছো? তার উপর ও ক্ষমা চেয়ে যে চিঠিটা লিখেছে ও সেটা পড়েছে, কারণ এখানে বাংলাতেই বোধহয় কাজকর্ম হয়, বা ইংলিশে হলে ওকে সেটা ট্রান্সলেট করে বলেছে, ও পড়েছে, সব জেনে শুনে সই করেছে। দ্বিতীয় কথা, উকিল তো ওর সঙ্গে আলোচনা না করে টিনার উকিলের সঙ্গে ফার্দার প্রসিডই করবে না, উকিল মক্কেলের সঙ্গে আলোচনা না করে কি করে ডিসিশন নেবে? ব্যাপারটা তো উকিলের নয়, ব্যাপারটা তো ওর। যেমন টিনা এবং সীমা দুজনের কনসেন্ট ছাড়া না টিনার উকিল এগোবে, কনসেন্ট মানে মত, দুজনের মতামত পারমিশন ছাড়া না টিনার উকিল এগোবে না ওর উকিল এগোবে। এখন কেসটা হয়ে গেছে তাই বড় বড় কথা চিৎকার করেছে, ব্যাপারটা ও জিতে যায়নি, টিনা দয়া করেছে, কারণ টিনা ঝুট ঝামেলা চায় না। ও কৃষ্ণনগর থেকে আসবে লোকাল ট্রেনে করে, কিন্তু টিনা আসবে দিল্লি থেকে, রাজধানীতে ভাড়া করে, বয়স্কার ঠাম্মির সঙ্গে আছে, একটা রেসপন্সিবল দায়িত্ববান মেয়ে, বুঝতে পারছো? রেসপন্সিবল দায়িত্ববান মেয়ে, ছেলের জন্য 10 লাখ টাকা দিয়েছে, ঠাম্মিকে বুকে করে আগলে রেখেছে, মার বিপদে এসছিল, কোর্ট কেসের নোটিশ পেয়ে আটকে গেছে, বুঝতে পারছো? বৌদিকে ঘাড়ে করে জগদ্ধাত্রী পুজো দেখবে বলে দিয়ে এলো, যারা বলছিল যে ভাইফোঁটা যেতে দেয়নি সেটা ওর বৌদি নিজেই যায়নি, কারণ এখানে থাকলে ওর বৌদি অনেক এনজয়মেন্ট পাবে, কালী পুজো দেখা আছে, টুকটাক খাওয়া আছে, প্লাস ওরা বোধহয় পিরিয়ড মানে সেই জন্য ফোঁটা হয় না, অনেক কিছু কারণে ওর বৌদি নিজেই যেতে চায়নি, ঘাড়ে করে তাকে দিয়ে এলো,
তারপরে কোর্ট কেসটাও মিটে গেল। সেদিন টিনার মা এবং টিনা গিয়ে সারা দিন কোর্টে ছিল, বুঝতে পারছো? সেখানেও বলেছিল, ছাগল ফ্যামিলি হ্যাঁ করেছিল যে মিথ্যে কথা বলছে টিনা। দেখেছো কত অপপ্রচার? এইবার দেখো, ছাগল ফ্যামিলি থেকে অপপ্রচার হলো, টিনা কোর্টে উঠছে, এটা তো দেখাতে পারতো, ওটা দেখায়নি মানে কোর্টের কথাটা মিথ্যে। টিনা এবং টিনার মা কোনো প্রেমিকের সঙ্গে কাটিয়ে এসছে। ছাগল ফ্যামিলি 4,000 ভিউ কমিয়ে নিয়ে চলে গেছে অপপ্রচার করে। ব্যাপারটা হচ্ছে সীমা বলছে যে টিনার পেটে থ্যাংক ইউ সহ্য হচ্ছে না। না গো, তোমার পেটে বোধহয় কেস জিতে যাওয়াটা সহ্য হচ্ছে না, কারণ টিনা কিন্তু আগের টিনা নেই। ও জাস্ট একটু হুম বলেছে, তাতে তুমি এত হিলে গেলে। পায়েল জিজ্ঞেস করছে মোচা লেখা দিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে, সেটা ঘটনা, এটা প্রসিডিওর, যা হবে আইনের প্রসিডিওরে হবে, এবং আইনে ধোকা দেয়া থাকে না। যে যার কেস সে কিছু জানলই না, উকিল সই করিয়ে নিল, একেবারে এই রকম হয় না। এমনকি যারা আনপড় গাঁওয়ার তাদেরও ভারবালি উকিল বলে দেয় যে এই ঘটনা, তুমি কি এটা সই করতে চাইবে? আমি আমার যখন বাপের বাড়ির জিনিসটা পুরোটাই আমি কোনো ভাগ নিইনি, আমার বাবার যে সম্পত্তির কোনো ভাগ নিইনি, আমি আমার ভাইকে দিয়ে এসেছি, পুরোটাই ভারবালি আমাকে বলে দেয়া হয়েছিল। শুধু তাই নয়, জাজ বললেন আমার চোখে চোখ রেখে বলুন পুরোটা কি আপনি জানেন, আপনি গিফট অফ ডিড কাকে করছেন? ভাই, আমি বললাম ভাইকে করছি, বুঝতে পারছো? জাজের সামনে বলতে হয়েছে, এবং আমি পুরোটাই জানতাম। অনেক কাণ্ড হয়, হাতের ছাপ, পায়ের ছাপ, এসব নেয়, পায়ের ছাপ নয় মানে হাতের ছাপ, আঙুলের ছাপ, এগুলো নেয়। সুতরাং আইনের ক্ষেত্রে ফাঁক তাকলে বলে কোনো জিনিস হয় না। সরি তো বলেছে, মোচা লেখাও দিয়ে এসছে। আর একটা জিনিস কি বলছে, যে আমি ওই স্ক্রিনশটটা আমার উকিলের কাছে পাঠিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে কেসের জ্বালায় পাগল হয়ে কিছুদিন আগে লাইভে বলছিল দরকার হলে টেপির সঙ্গে, কতবার বলেছে আমি টেপির সঙ্গে কথা বলে মিটিয়ে নেব, কারণ ওদের জন্যে আমি কেস খেয়েছি। ওদের জন্যে তো কেস খায়নি, ও নিজের জন্যে কেস খেয়েছে। ব্লগার ওকে ভিডিও করতে বলেছিল, কিন্তু ভিডিও করার ধরনটা, এই সেদিন অবধি টিনাকে নিয়ে এমন কেস মানে কাণ্ড করেছিল, মানে আমার রক্ত গরম হয়ে যাচ্ছিল। টিনা প্রথমবার যখন ফ্ল্যাটে গেছে, লোকটা বলে দিল আমি তোর ফ্ল্যাটে গিয়ে হাজির হব, সঙ্গে সঙ্গে এ বসে গেল যে আমি দিদিকে বলে, এখানে দেখছো অ্যাডভাইজারকে ও নিজের তালে ইউজ করতে চেয়েছিল, আমি দিদিকে বলে 100টা মেয়ে নিয়ে যাব, গিয়ে আমি তোকে চুলের মুঠি ধরে দেয়ালে মাথা ঠুকে ঠুকে মারবো, এবং আমার ভাই ভিডিও করবে, এই ধরনের ভিডিও করে রেখেছে। তারপর টিনার পেটে বাচ্চা আছে, অ্যাবর্শন করেছে, অবৈধ সন্তান ঘুরবে, মানে ওর মনে যত কালিমা দিয়ে ও ভিডিও করেছে। এই ভিডিওগুলো নিজের জন্য করেছে, নিজের দর্শকদের সন্তুষ্ট করার জন্য করেছে। সুতরাং এখানে কিন্তু ব্লগারের দোষ নেই। ব্লগার এবং এ দুজনে হাত ধরাধরি করে মানে কেক খেয়েছে, এখানে দুজনেই সমান তালে দোষী, কেউ কারোর উপকার করেনি। একটা মানুষকে যে চেনে না জানে না, তার উপকার করতে ও সংসার ফেলে চলে গেল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা এটা বিশ্বাস করবে? দ্বিতীয় কথা, যদি উপকারই করার হতো তাহলে টিনার উপকার করলো না কেন? ওকেও চিনতো না, টিনাকেও চিনতো না, তাহলে টিনার উপকার করলো না কেন? আমি তো প্রথম দিকে এর ভিডিওতে লিখতাম, আমি তো জানতাম না, তখন মহিমা জানতাম না যে আপনি টিনার বাড়িও যাবেন প্লিজ ম্যাডাম। তখন তো জানি না, আমার প্রথম যখন এই জনরাটার কথাই জানতাম না, আমার চ্যানেল ফ্যানেল কিছু ছিল না। এদের দেখে সব কিছু শুনে টুনে তারপরে আমি নেমেছি চ্যানেল খুলে কথা বলতে শুরু করেছি, মানে পুরো ভাঁওতাটা বুঝতে পেরে। আজকে কি বলছে, স্ক্রিনশটটা আমি উকিলের কাছে পাঠাবো। ধমকি কাকে দিচ্ছে ও? মানে ও কি আর একটা কেস খুলবে? ও মানে হাঁপ ছেড়ে বেঁচেছে যে এই কেসটা থেকে ওকে বাইজ্জাত বাড়ি করে দেয়া হয়েছে। টিনাকে একটা থ্যাংক ইউ বলেছে, সেইটা বলছে যে ওই থ্যাংক ইউ নিয়ে টিনা চুপ করে রইল না কেন? টিনা আগ বাড়িয়ে তো কিছু বলেনি। পায়েল মিত্রকে জিজ্ঞেস করেছে, হুম লিখেছে, মোচা লেখাও দিয়েছে, ক্ষমাও চেয়েছে, এটা প্রসিডিওরে আছে এবং ও সবটাই জানে। আমি ক্ষমা চাইনি বললে তো হবে না। মিথ্যে কথা বলছে। টিনা দয়া করেছে, টিনা সব কেসই তুলে নিয়েছে, 498 কেস তুলে নিয়েছে, এসডিও কোর্টের কেস তুলে নিয়েছে, এবং এর কেসও তুলে নিয়েছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কেস করে ও কী পাবে বলো তো? কী পাবে ও? এই পুরনো এই কাদা মাখা ব্যাপারটা থেকেই ও বেরিয়ে যেতে চাইছে। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে,
উজ্জ্বল ভবিষ্যৎ, হিন্দিতে বলে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ও নতুন করে একটা জীবন শুরু করতে চায়, যেখানে ওর পা ধরে নোংরায় টেনে আনতে চাইছে মাতালি, পুরুষের দাগ ওর গায়ে দাগিয়ে দিতে চাইছে মাতালি, ছাগল ফ্যামিলি আর একটা কঞ্চুলোর মনের কথা। এরা, বুঝতে পারছো, এদের সমস্ত প্রশ্নের জবাব টিনার এই একটা হোম দিয়ে দিচ্ছে। কিন্তু বুঝতে পারছো, কেস ও তুলে নিয়েছে এবং সীমা ক্ষমা চেয়েছে, মোচা লেখা দিয়ে ক্ষমা চেয়েছে যে এই ধরনের ভিডিও আমি আর করব না। উকিল ওকে সই করতে বলেছে, ও সই করে দিয়েছে, তা হয় না। আইনে এরম ছেলে খেলা হয় না। উকিল নিজের স্বার্থেই ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করবে। আর এইরকম যাহাদের একে মানে শেয়ানা ক্লায়েন্ট হলে সে একটা জিনিস জিজ্ঞেস না করে সই করবে, তোমরা ভাবছো? আজকালকার দিনে কেউ করে? কাকে ছেলে বোলাতে এসছে? আর ও স্ক্রিনশট নিয়ে ও কি ছেড়ে নেবে? স্ক্রিনশট নিয়ে তোমার কোনো ইয়ে হয় না, কেস ফেস হয়ও না। আর কোনো রকমে উকিলের খরচা থেকে ও ছাড়া পেয়েছে, ও আবার কেস করবে। কিছুদিন আগেই বলছিল আমি টেপির সঙ্গে কথা বলে সব মিটিয়ে নেব, কারণ আমি ওদের উপকার করতে গেছি। ওদের উপকার করেছে না ঢ্যাঁড়স করেছে? ও করেছে মানে কলা করেছে। ও করেছে, নিজের একটা বিজনেস বানিয়েছে, বুঝতে পারছো? ও নিজের একটা বিজনেস বানিয়েছে, পয়সা কামাবার একটা রাস্তা দেখতে পেয়েছে। ও যেমন ওই ব্লগারকে জানতো না, ও তো টিনাকেও জানতো না। তাহলে ও পয়সা কামানোর জন্য টিনা এবং টিনার পরিবারের কি পরিমাণ ক্ষতি করেছিল, বুঝতে পারছো? কিভাবে বলতো, আমরা যারা টিনার দর্শক তারা সহ্য করতে পারতাম না, তাহলে টিনা কিভাবে সহ্য করেছে? এবং এই সমস্ত বরদাস্ত করেছে টিনার স্বামী। ওই লোকটা স্বামী হওয়ার যোগ্যই নয়। স্বামী আগলায়, আড়াল করে, স্বামী নগ্ন করে না, বুঝতে পারছো? টিনার ভুলটাকে কেচ্ছা বানিয়ে রসিয়ে রসিয়ে খেয়েছে এবং টিনাকে তাড়ানোর আগেই প্রমাণ জোগাড় করে রেখেছিল। আর সীমা যা বলছে সব মিথ্যে কথা বলছে, পুরোটাই মিথ্যে কথা বলছে। ও বলছে টেপি মিথ্যে কথা বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সীমার এবার সামলে যাওয়া উচিত, কারণ সেই টেপি আগের টেপি নেই। ও কিন্তু একটু মুখ খুলতে শুরু করেছে এবং আশা করি আজকের ব্লগে টিনা নিশ্চয়ই বলবে সীমার কেস সম্বন্ধে কিছু, কারণ টিনার একটু দর্শকদের ওপর দায়বদ্ধতা আছে। এতদিনও চুপ করে থাকতো মানে কি, এক দল নোংরা দর্শক, তার মধ্যে একটাকে তোমরা চেনো, বকচাটাদের ভিডিওতে ভাইরাল ছিল, আরও দু চারটে ছিল যেটা আমার পেছনে পড়েছিল একটা দর্শক, তোমরা জানো। আমি নিজেই পাত্তা দিয়ে খুব ভুল করেছি, বুঝতে পারিনি প্রথমে, বন্ধু ভেবেছিলাম। তো যাই হোক, এইরকম বেশ কিছু দর্শক তুই এই করবি আর তুই এই করিস না, তার মধ্যে অ্যাডভাইজার তো ছিলই, আর প্লাস ওই বৌদিবাদ ছিল। সে 24 ঘন্টা এই যে চক্রটার মধ্যে ছিল, এরা টিনাকে ঘিরে ছিল। টিনার কিছু ইচ্ছে হলেও সবাই মিলে বলে চুপ করিয়ে রাখতো ওকে, ঠিক যেভাবে ওকে জমিটা কিনতে দেয়নি। জমির ব্যাপারটা আমি পুরোটাই জানি, কে ওকে কিনতে দেয়নি, কিন্তু আমি কোনোদিন বলিনি বেচবো না, এই কথাগুলো আমি বেচবো না। তাহলে আমার আর মাতালির সঙ্গে তফাৎ কি, আমার আর বকচাটার সঙ্গে তফাৎ কি? তো ব্যাপারটা হচ্ছে যে সেই টিনা এখন আর নেই, সুতরাং টিনার সম্বন্ধে গাল গল্পটা না বলাই ভালো। তবে ব্লগে যদি টিনা মুখ খোলে হয়তো একটা লাইন, টিনার যা কাজ কারবার, ও তো খোলসা করে কোনোটাই বলে না। তবে মোচা লেখার কথাটা টিনা বলে দিয়েছে, স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো থাম্বনেলে, যে মোচা লেখা দিয়ে সীমা পার পেয়েছে। এবং সীমা এইটা কিন্তু ওর ভাগ্য মনে করেছে, এটা কেস থেকে যদি সরি বলে পার পাওয়া যায় তো যথেষ্ট। তারপরে ওয়াইটিতে এসে ফালতু মিথ্যে কথা বলা তো এদের কোনো ব্যাপারই না। টিনা এবং টিনার মাকে মাথা ঠুকে ঠুকে মেরেছে গ্রামবাসীরা, মনে আছে? বলেছিল। তারপর আমি যখন ভিডিও করলাম 2-3টে, আমাকে 4টি গাল দিল। আমি ভিডিও করলাম না যে টিনার উকিলের উচিত এইগুলো নিয়ে গিয়ে থানায় দেয়া, যে টিনার আর টিনার মায়ের প্রাণ সংশয় আছে। তখন আইনের দিকটা বুঝতে পারলো, আমায় 4টি গাল দিল, দিয়ে বললো হ্যাঁ মিথ্যে কথা বলেছি, মিথ্যে কথা বলে ভিউ কামিয়েছি। সুতরাং ওয়াইটিতে এসে চিৎকার বিৎকার করবে এখন বেশ কিছুদিন, আবার টিনাকে কামড়াতে বসবে। কিন্তু আসল সত্য কথাটা হচ্ছে মোচা লেখা দিয়ে ছাড় পেয়েছে, টিনা দয়া করেছে, কারণ টিনা ঝুট ঝামেলা চায় না। এই সাইবার ক্রাইমকে ব্যাপারটাতে কি হয়, জেল ফেল তো হয় না, কিছু হয়রানি হয়। এবং এই কেসটা ধরে রাখলে সীমার থেকে টিনার বেশি হয়রানি হতো। টিনার যাতায়াতের ভাড়া, প্লাস ওখান থেকে বারবার আসা, এইবার সব গুটিয়ে পাটিয়ে ও যাবে সেই সামনের বছর পুজোয় যদি আসে, বা পুজোটাও 1 বছরের পুজো না হয়, দিল্লির পুজো দেখলো কি এসে যায়। এখানে খুব ভালো ভালো পুজো হয়, আমি ভিডিওতে কত পুজোর নাম বলে দিয়েছি, আমার ভিডিও আছেও, দিল্লি কালীবাড়ির পুজো, হেন তেন আরও অনেক আছে, বাদ দাও, এই ভিডিওতেও সব নয়। তাহলে পুরো ব্যাপারটাই ভাঁওতা দেয়া হচ্ছে। টিনা দয়া করে কেসটা তুলে নিয়েছে এবং
এটাকে জিতে যাওয়া বলে না, এটাকে দয়া করা বলে। এবং টিনা তুলে নিয়েছে নিজের স্বার্থে যে এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে লড়াই করে আর সাইবার ক্রাইমে কি করে নেবে। সাইবার ক্রাইমে বড়জোর ওর থেকে কিছু পয়সা নেবে, এর বাইরে তো কিছু করতে পারবে না। জেল ফেল হবে কি? হয় না বোধহয়, সাইবার ক্রাইমে জেল টেল হয় না। বড়জোর যার উপর কেস করেছে তার কিছু গচ্চা যাবে, আর টিনার ওর থেকে বেশি হয়রানি হবে। বারবার দিল্লি থেকে আসা যাওয়া, ও অ্যাকচুয়ালি পেছনের সমস্ত নোংরাকে সরিয়ে দিতে চাইছে, যার জন্য কেসটা তুলে নিয়েছে। আর সীমা যে বলছে আমি জানি না সই করে দিয়েছি, ওটা ফালতু কথা। উকিল ওকে না বলে সই করিয়েছে আর ও না শুনে সই করবে? তোমরা বলো তো, এরম হয় না। উকিলে বলেছে আমি করেছি, এটা ফালতু কথা, মিথ্যে কথা। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। আর টিনার যে কমেন্টটা সেটা আমি আমার থাম্বনেলে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কোনো কমেন্ট, কোনো রিপ্লাই দেখতে পাওয়া যায় না। অনেক সময় আমার নিজের রিপ্লাই আমি নিজে দেখতে পাই না, জানি না কেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। তোমরা বলো কিন্তু তোমাদের কি মতামত। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।